হ্যাঁ কি আমার কালকে মা বলে গেল না আমার কিছু বলো না, কি বলবো, কি ব্যাপার? 31 তারিখ সম্মেলনের লাগে হ্যাঁ অফিসার লেভেলে পাস কি পাস? এই বিচারে থেকে নিয়ে ব্যাংকের একটা ভাষ্য দেওয়া হচ্ছে বুঝছেন। হ্যাঁ বল, হ্যাঁ 31 তারিখ সম্মেলনে স্টেডিয়ামে বিপি স্যারের 15, বিপি স্যারের হলো 10, এসপি থেকে প্রিন্সিপাল 7, সিনিয়র থেকে অফিসার 5, জুনিয়র থেকে অ্যাসিস্ট্যান্ট অফিসার 3। কারণ আমরা ক্যাশের মোটামুটি সবাই দেখেছে, দেখলি কোন ভয় দিছে আর এই দিক দিয়ে রয়েছে আমাদের বলতেছে এত টাকা তো দেওয়া সম্ভব না, এত টাকা তো দেওয়া সম্ভব না। না না কি 5,000 টাকাই দিয়ে কম টাকা নাকি? কি বলেন? আমরা 5,000 আমাদের বিজ্ঞানে কত মিলে কমে তোলা কথা বলতে আচ্ছা কথা বলেন একটু কথা বলেন আজকে আমি কি কথা বলবো এখানে, আপনি বলেন না। আমি কি কথা বলবো? এটা 5,000 টাকা, এটা কি আপনার থেকে মনে হয় এটা কম টাকা? আমরা সবাই তো দিতে হবে 5,000। কি আপনি আমার একটা জিনিস বলেন যে 5,000 টাকা যে দিব, আমাদের এটাই ব্যাংকের আছে। কি ছিল? ব্যাংকের শুরু থেকে এইভাবে যাইছে আমরা দিছে সবাই, আচ্ছা আমরা দিছি। কি আপনি আমি আপনাকে একটা সব আমার শুনেন বিপি স্যার যেটা বলছে আপনি না দিতে সামনে কথা বলেন যে আমি পাচ্ছি কথা বলি স্যার। এই রফিক ভাই, কিছু পাই না ধরুন 2,000 রাখুন, বলিয়েন আমি 2,000 দিয়েছি। এরপর যে স্যার কিছু বলে স্যার আমাকে টাকা 2,000 আমার সাথে হবে না, এটা স্যারের তাহলে সমস্যা নেই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাইফুল আলম। আমি আগে ইসলামী ব্যাংকে অফিসার হিসেবে ছিলাম, ওখানকার এমপ্লয়ি হিসেবে ছিলাম, অফিসার হিসেবে আমাকে চাকরিচ্যুত করা হয়। আমি একজন চাকরিচ্যুত ব্যাংকার। আমি আজকে যে বিষয়টা নিয়ে বলতে এসেছি ওটা হচ্ছে জামাত শিবির কর্তৃক আমাদের থেকে প্রতিনিয়ত প্রতি মাসে চাঁদা নেওয়া হতো, বিষয়টি বলার জন্য। এবং প্রতি মাসে আমাদের থেকে আমাদের ডেজিগনেশন নির্দিষ্ট আকারে চাঁদা ছিল, আমাকে প্রতি মাসে 1,000 টাকা দিতে হইতো। কিন্তু প্রতি মাসে দেওয়ার পরও ওদের এখানে বিভিন্ন প্রোগ্রাম ছিল, ওখানে যে পরিমাণ চাঁদা দাবি করা হইতো পরিমাণ চাঁদাই দিতে হইতো। এবং এটা ছিল ওরকম একটা প্রোগ্রাম 31 মে 2025 কর্মী সম্মেলন ওনাদের। এখানে ওনারা আমার ডেজিগনেশন অনুযায়ী আমার থেকে 5,000 টাকা চাঁদা দাবি করেছিল এবং আমি পরবর্তীতে এটা দিতে রাজি হই নাই এবং আমি প্রতিবাদ করেছিলাম এই চাঁদার বিষয়ে। পরে যখন আমার বিভিন্ন কলিগ এসে আমাকে বললো চাঁদাটা দিয়ে দেন, না হলে ওনারা হয়তো আপনাকে ট্রান্সফার দিয়ে দিতে পারে, পরে আমি বাধ্য হয়ে চাঁদাটা দিয়ে দিই। এবং পরবর্তীতে এরপরে ওটা হচ্ছে 31 মে 2025 যে ওনারা প্রোগ্রামটা করেছিল ওটা চাঁদা। তারপরে আমাকে ট্রান্সফার করা হয় হোসেনপুর শাখায় 19 আগস্ট 2025 আমার ট্রান্সফার অর্ডার আসে এবং আমি ওখানে জয়েন করি 7 সেপ্টেম্বর। এবং এরপরে হচ্ছে আমাকে ওই টার্মিনেশন করা হয় হোসেনপুর শাখা থেকে 1 মাস পরে 9 অক্টোবর 2025 এটা হচ্ছে আমার টার্মিনেশন লেটার। আমাকে টার্মিনেশন করা হয়, এটা হচ্ছে আমার টার্মিনেশন লেটার। এবং পরবর্তী তারা হয়তো বলতে পারেন এই বিষয়টা আমি আরও আগে আনি নাই কেন, আমার ভিডিওটা আরও আগে দিই নাই কেন। কারণ হচ্ছে আমি বিভিন্ন জায়গায় চাকরির জন্য সোর্সিং করেছিলাম, তো আমি চিন্তা করেছিলাম এই ভিডিওটা যদি দিই তাহলে হয়তো আমার কোনো ধরনের সমস্যা হতে পারে আমার চাকরির ক্ষেত্রে। এখন আল্লাহর রহমতে আমি ছোটোখাটো একটা ব্যবসাতে ঢুকেছি, এই জন্য আমার এখন আর কোনো চিন্তা নাই।
যার কারণে আমি ভিডিওটা এখনই আপলোড করে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছি। আসসালামু আলাইকুম।